লাগি দয়া করিয়া মা বোন অকল নিজের স্বামীও কোনো জিন্দা আছেন, আপনার স্বামী জীবিত আছেন, স্বামীও সব কিচ্ছু করতে পারো, আপনার প্রয়োজন হইলে স্বামীর নিয়ে আপনি আমার খেটো যান বাধা নাই। স্বামী থাকা সত্ত্বেও স্বামী বাড়ির মধ্যে রাখিয়া আপনি যেন আবার যাইত্রা গিয়া মার খেড়ো খোলা ময়দান হাঁটিত্রা, তাও দেখা যায় পর্দার সিস্টেম কম। এখন বর্তমান সময়ে বুর্গা প্রচলনটা কমিয়াই গেছে গিয়া, এখন দেখা যায় রাস্তাঘাটে 30% মহিলাগুলোর বুর্গা নাই। বুঝাইছেন? কইবা না না বাকি বল তো ঠিক আছে, তো উন্না আছে, মেকআপ আছে, কিন্তু বুর্গার তো প্রয়োজন নাই। কিন্তু মহিলাদের এই কাপড়ে জেলা মানায়, বুর্গায় ইলার কোনো কাপড়ে মানায় না। এই কাপড়টা পরিধান করার পরে প্রথমত সবে দরিয়া নেন বলে ইসলাম ধর্মর একজন মহিলা মানুষ, ভালো ঘরের একজন মহিলা মানুষ, নিশ্চয়ই ফ্যামিলির মধ্যে আদব আখলাক আছে, ভালো ফ্যামিলির মানুষ বুর্গা পরিধান করিয়া মহিলা বাইর হইছে, এর লাগি দেখবা যাচাই করিয়া কোনো বাস উঠার পরে আখতা বুর্গা আলা মহিলা দেখলে মানুষে উঠিয়া সিট দিলাইন, পর্দা নিশি মা বইনকলরে মায়া করিয়া সিট দিলাইন। আর আরেক গুরু আসন মাঝে মাঝে গণ গণ ব্যাংক যায়, এরারে দেখলে মানুষে সিট দেন না। বুঝাইছেন? হয় এরারে সিট দেন না, ও হঠি মাইছেন, বুঝাইছেন? এরারে কইবা এপি উঠে যাও গে, এপি উঠে যাও গে, কইবেন না কই যায়। হয় এরারে কইবা এপি উঠে যাও গে, কারণ মহিলার সৌন্দর্য বুরকায় জেলা মানায়, আর মহিলার সম্মান মর্যাদা বাড়ি যায়। মহিলা সাহেবালা লগলিয়া কুটুম বাড়ি গেলে, আর সাহেবালা ছাড়া যদি কোনো মহিলার লগে স্বামী ছাড়া যদি কোনো মহিলা যদি যায় কোনো কুটুম বাড়ি, রাস্তার বাচ্চাগুলি আখতা কারণ বশত একদিন ইনকেস কেউ নাই বিপদ, আর নাই ইলা যদি প্রচলন করিলেন মহিলা হল স্বামী ছাড়া গার্জেন ছাড়া কুটুম বাড়ি যাওয়ার, রাস্তা সিগন্যাল দিবা হল গাড়ি তুলতে হবে, কইব কি তার পয়সা ভাইমু নাকি না, চিন্তাই বুঝলে না পঞ্চায়েত মারিয়া হওয়ার মানে পয়সা লইতা, জি না পয়সা এটা মারিয়া লওয়া যায় না। আওলাদ দিয়া দেখুন জানে হেরে হেরে বেজাগা, আর জীবনে হইতা না, মারিয়াও হারতায় না। বুঝাইছেন? এর লাগিয়া যার কারণে বিশেষ যে নিশ্চয় দিছই না আওলাদ হয়েছে একদিন দিবা কিয়ামতের দিন। যার কারণে বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, কোন মাত্র উপরে খোয়াত আসলাম যে মহিলা হল স্বামীর দায়িত্ব হইল নামাজের আদেশ দিতা, পর্দার হালতে রাখতাম। সেই মহিলায় স্বামীর ফরমাবরদারি করতাম, স্বামীর সম্মান ইজ্জত ও স্বামীর খেদমত করিয়া তার জীবনের মধ্যে যাইতাম, আর নিজে আমানতর খেয়ানত করতা না, বিশেষ করিয়া লজ্জাস্থানের হেফাজত করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে 4টা গুণ যদি কোনো মহিলার থাকে, সেই মহিলার জন্য জান্নাত ফয়সালা, যে দরজা চাইবা সেই দরজা পায় জান্নাতে প্রবেশ করতে পারবা। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। পুরুষ যা মানে পুরুষ বেটা মানুষ যারা, এরার ব্যবহার সুন্দর হইতো মহিলা হলার প্রতি, এরার ব্যবহার কি তো হইতো সুন্দর হইতো মহিলা হলার প্রতি। সুন্দর কিলো হইতো, কোন সময় অসুন্দরে দেখা দেয়। দেখো আবার আয়াত আইছে ওয়াল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, ওয়াল্লাতি তাকাফুনা নুশুজাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইত্রা তোমার যদি ডর আইও ই মহিলার প্রতি, মহিলায় তোমার খেদমত করডা না, কথা মানন না, তোমার হুকমর ভিতরে চলইন না, ইলা হয় না কোন সময় একটা ডর ঢুকি জানা ই মহিলালে জীবন হাঁটাইতাম কিনা, ই মহিলা তো আউরি আমার কথা শুনে না, মাঞ্চর মাত শুনে আমার লাগি অনেক সময় আমারে জেংড়ি মারি দে, আমার গরো দরবার করে, আমার মা লিয়ে চলে না, আমার বাবা লিয়ে চলে না। ছেলেরা অধিক টেনশন হয়ে যান নানি, মা বাবা ফালাইতা কিলা, মা বাবা ফালাইতা আনি না গরর বিবি ফালাইতা, পড়ছে বিপদ বেঠা এখন ইলা অন্যান্য কিছু ফ্যামিলি কিছু জায়গায় কোনো বাইন পাওয়া যায়, হুজুর বড় বিপদ হচ্ছে, এখন ছাড়লেও 498 কেস, তাও এক সেকশন লাগবো, বুঝাইছেন কেস লাগবো, আর এবার তোরা খাদাইলে আর এখন যদি বিবি লিয়া খাই মা বাপ বেজার যাইতাম কোন ভাই, বুঝাইছেন কিতা করতাম হুজুর, তখন আমরা বুঝাই শান্তি হো সবর করো, বেটা এখন ওলা পর্যায়ে গিয়ে হচ্ছে না, বিবি বালাইতো না, মা বাপ বালাইতো, কোনো সাইড লইতে পারেন না, এখন তো বেটা কইবে একমাত্র গলার দড়ি ছাড়া কোনো রেহাই নাই, রান কিতা করতে তো, এটা কিন্তু বালা নাই, সবর করতাম, এটা সবর করতাম। যদি দেখেন আপনার গরস্তির মধ্যে গুণ বালা আছে,
গুণ থাকে কিন্তু কারণ বশত হয়তো আপনার মারে চাইত্রা না বাবারে চাইত্রা না আপনি যাচাই করেন খালি বউয়াইন্তর দোষ নাই আমরার দেশত কিছু শ্বশুরিয়কলর মাঝে মধ্যে দোষ আছে আছেন দাদা থাকতে পারে আগর আগর এক যুগ আসলো নতুন বউ ঘরের মধ্যে আসার পরে ঘরের শাশুড়ি হলে অনেক জিনিস শিখাই দাম বলে মা গো ওভাবে পাক করো সেইভাবে পাক করো এইভাবে তোমার শ্বশুর দেখানি দিও বলা হয় একদিন শিখাইতা শিখানির পরে অবশ্যই আর লাগতো না এখনো শিখাইতা এটা অধিকার আছে মহিলা শ্বশুরিয়ে হইয়া দিতা তবে খানির বেলায় কোনো শ্বশুরি আর শিখানি লাগতো না আগে যে তাকাইছি তার তাকি ডবল খানি দিয়ে সবার হয়ে গেছে গিয়া বাড়াই চিন্তা না করছেন আগে আসলেন চাউমিন সেমাই জি না ও খালি ফিটা আর মেড়া ফিটা শীতল ফিটা ফাটি বলা আফানি ফিটা ওটাও আমরা ছোটবেলা পাইছি যুবক ভাইয়া তানোর বয়স 95 বাদে জন্ম হয়েছে তিনটা ভাইছে নিছিল না হয় বল ফিটা আটু ফিটা গিলা ফিটা কিতা কিতি দিয়েছি ও তা আসলে ওরা মুরব্বী বাবাজি কইতে পারবা তার কারণে এবলা কত জাত খানি ইটা শিখাইতে লাগবে না কই যায় বেটিয়ে যেমনি ইউটিউবে সার্চ করবো আর বার করবো খানি হ্যাঁ পারবানি কই যায় এখন বেটি ইউটিউবে দেখবো কিলা বড়া বানায় হ্যাঁ কিলা সেমাই বানায় কিলা চাউমিন বানায় কিলা বিরিয়ানি বানায় এগুলা বেটির কত অ্যাডভান্স না কই যায় ইটা ব্যবহারে শিখাইন লাগতো না ইটা জমানা গেছে এবলা মা বই নকলে ইটা না নমাজর কথা হকা কোরআন তিলাবতর কথা হকা ও গো ইলা চলিও না গো মানুষে খারাপ কইবার বলা ই আগর এক জমান আর শ্বশুরি হলে মার্চর পর্যন্ত ছেলের বউ হলরে কিন্তু কোনো বিচার আইছে এখন শ্বশুরি মারলেও 326 দ্বারা কেছে সেকশন 326 লাগবো মারামারি যে বুঝেন অ্যাটেম্প টু হয় এগুলো 326 লাগবো তাও লাগতে পারে যদি শ্বশুরও আঁকবেন বা ননদ আঁকবেন 34 সেকশন লাগবে উকালতি বাক্কা জানি রে বাবু দেখছেন এর লাগিয়া 34 লাগিব মানে বেরিয়া গেছে বেরিয়া আর 26 দ্বারা খালি ফিটা ফিট গেছে এর লাগিয়া উপায় নাই এখনকার যুগ বড় কঠিন যুগ হইয়া দাঁড়াইছে চলার কঞ্চায় কঠিন যুগ হইয়া দাঁড়াইছে এর লাগে বিশেষ করিয়া নিজে যাচাই করতাম বলি আমার মা বাবার ব্যবহারটা ঠিক আছে নি না আমার বিবির ব্যবহারটা ঠিক আছে যদি তখন ঘরের বিবি তো নমাজ পড়ে না মা বাবা জীবনের নমাজের আদেশ দেন কিন্তু বিলকুল নমাজ পড়ে না পবিত্রতা অর্জন করে না ঘরের কাজ কাম সুন্দর করিয়া করে না আমার মা বাবার বিলকুল খেদমত করে না যাচাই আপনি বহুদিন করতা যাচাই করতে করতে এরপরে আইতা বলে কি করতা ফাইজুহুন্না আল্লাহ কইছেন প্রথমে তুমি ওয়াজ করো ওয়াজ করতা বুঝা নসিহত আরি ওয়াজু নসিহত কর না তোমার ঘরে স্ত্রীরে তুমি নসিহত করো ফাইজুহুন্না তুমি নসিহত করো ও ফাইজুহুন্নার ব্যাখ্যা দানছেন বুঝাইতে বুঝাইতে বাক্কা কয়েকদিন বুঝাইলেই হইছে না তারপরে তুমি কি করো আশপাশ প্রতিবেশী মানুষেরা ডাকিয়া নিয়ে কও শাশি আসন দাদি আসন বা লাগা কোনো মহিলা বলে আমার ঘরের বিবিরে বুঝাও আমি কিলা চলতাম আমার মা বাপরে লইয়া চলার লাগিয়া আমার লইয়া সুন্দর করে চলকা নতুবা নিজে শর্মিন্দা হয়েছি আর গিয়া হইছে না তারপরে বাবার বাড়ি খবর দেখা বাবার বাড়ি যদি বুঝাইয়া সংশোধন করতে পারেন ওইলে ওই গেছে ওই নাতে তারপরে আপনি অন্য ব্যবস্থায় যাইতাম ফয়লাও শ্বশুর বাড়ি না বাদে হানি নষ্ট হইব খেয়াল করি বুঝাইছি মূর্খের বিরিয়ানি আর ভাইতা না সুঙ্গা উঙ্গা রাইতে বন্ধ হয়েছে এর লাগিয়া খাস করি ফয়লাও শ্বশুর বাড়ি নালিস না পয়লা আগে দেখতা লাইনও আনা যায় নসিহত সুন্দর করে বুঝাইতা নসিহত হইতে ফাইজু হন না এরপরে হইছে না কোরআনে হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি পরে তুমি বিছনাটারে সেপারেট করিলাও আলোক করিলাও গরস্তিরে তুমি আলোক রাখো বিলকুল তোমার দ্বারে তুমি রাখিও না ঘরের বিবিরে তুমি আলোক করিয়া রাখি দাও এরপরেও কৈত্রা হইছে না ওয়াদরিবু হুন্না তুমি মারথায় ভারো মারার মধ্যে কায়দা আছে ঘরের বিবিরে তুমি সিংলা দিয়ে পিটসালো মারো শাসন করতে গিয়া সিংলা লিয়া বাড়ির বেদ দিয়া মারতায় ফাও চালাইয়া মারা তার নিষেধ আছে ফাও দিয়া তুমি মারিও না যার জন্য আল্লাহ রসুলে ফরমায় বড় অস্ত্র দিয়া তুমি তাই মহিলা হলের মারামারি করিও না একমাত্র বাড়ির সিংলা দিয়া ঘরের বিবিরে তুমি মারতে পারবা ও তুমি মারতে পারবা কাবাদে দেখো
আরেকটা হাদিস হইল বুখারী শরীফের হাদিসটা আমি কইয়ার তার মফহুমটা কইয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন মহিলা যদি স্বামীর মনে যদি আঘাত দিলায় বলে খিলাম, কোন মহিলায় ওলা যদি আঘাত দে রাত্রির বেলা যদি স্বামীর দ্বার ছাড়িয়া বিছনা ছাড়িয়া মহিলার আগান্বিত অবস্থায় যদি যায় গিয়া হয়তো সূর্য উঠার আগ পর্যন্ত ফরিস্তাগলে এই মহিলার উপরে কি করেন খালি লানত দে। বুখারী শরীফের হাদিস। কোন মহিলা যদি স্বামীরে যদি এইভাবে দুঃখ দিয়া থাকেন, এইভাবে যদি মহিলা স্বামীরে ছাড়িয়া আলজ্ঞা যদি তখন তাহলে এই মহিলার উপরে কত সময় বলে ফজরের আগ পর্যন্ত ফরিস্তাগলে খালি লানত দেন মহিলার উপরে। এর লাগে ইলা কোন মহিলা যদি স্বামীর মনে চোট লাগায় ফরিস্তা লানতর বদলতে মহিলার কোনোদিন সুখ শান্তি হইতো না, লানত পড়লো বদদুয়া পড়লো, এর কারণে তোমার কোনোদিন স্বামীর ঘরে সুখ হইতো না, সারা জীবন কান্দি কান্দি স্বামীর ঘরে কাটাইবা। ইমাম মুসলিম সাহেব একটা হাদিস বর্ণনা করছেন, মুসলিম শরীফের হাদিস। হয়ত্রা কোন মহিলা স্বামীর লগে ঝগড়াঝাটি করছো, সামান্য ঝগড়াঝাটি হইছে, মুখ কাটাকাটি হইছে, ইলা ওই না কোন সময় ওই যায় ঝগড়াঝাটি হওয়ার সঙ্গে সঙ্গে হয়ত্রা বিছনার মধ্যে যদি করট মারি দেন, করট দি মুরাদ বিছনার মধ্যে যদি আলোক করে দেন, মাঝখানে যদি বেড়া দিলায়, তাহলে হয়তো এই মহিলার উপরে ফজরের আগ পর্যন্ত আল্লাহর ফরিস্তাগলে খালি লানত দিয়া থাকো। সুবহান। এর জন্য দয়া করিয়া জিন্দেগির মধ্যে মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করতে বলে সবরের তৌফিক দিতা। তবে একটা জিনিস জানিয়া রাখো, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, এই তান বর্ণনা আগে কিছু কইলাইছি, একটা মাত হইয়া উমরের কাছে আরবের একজন ব্যক্তি গেছেন মাসলা জানার লাগিয়া, গর স্ত্রী সম্পর্কে বুঝার লাগিয়া, যেন গর দরবার লাগি গেছে উমরের কাছে গিয়ে খবরটা জানিয়া একটা সমাধান পাইব। গিয়া দেখুন উমরে তান গরের বিবির লাগি খটাখটি চলে, বুঝাইছে। বেটা কইল রে আমি আইলাম যে তার লাগি, অন্য আইয়াও দেখি কথা, বুঝাইছে। বেটা আর কি কুরিয়া উমরে তানগর স্ত্রীর লাগি চূড়া খাট মুখ কাটাকাটি চলে। বেটা গেছে ও ব্যাপারে তো বুঝার লাগি, মাসলা জানার লাগি গেছে। ইয়া শুনে উমরের গরও হাল যার আখটা উমরের খেয়াল পড়ছে। উমরে কইলে ওবা তুমি যাও কি তার লাগে আইছে বলে, আইসলাম যে তার লাগে, আইয়া দেখি অন্য কথা, বুঝাইছে। উমরে বুঝি লাইছ। হযরতে উমরে উঠিয়া কইলা বুঝছি আমি, তবে আমার ইটার উপরে তুমি বেজারিয়া নিও না। সবে দুরূদ শরীফ পড়ো, কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে উমরে উঠিয়া কইলা, তবে আমার উপরে তুমি এটা শুনিয়া মনো বেজারিয়া নিও না। বলে কেনে? বলে মহিলা অক্তর কাছে, নিজের বিবি অকলের কাছে যদি তুমি তান দুইটা বালা গুণ যদি পাইলাও, তিনটার কথাও তাফসীর আছে, একটা গুণ রাউয়ে ভুলি গেছেন, এটা উল্লেখ নাই। তবে তিনটা গুণের মধ্যে দুইটা গুণ যদি উমরে কইতরা যদি বালা যদি পাইলাও, ইটা মহিলা অকলের লাগে তুমি তান লাগালাগি করিও না, মহিলারে কষ্ট দিও না। কিতা বালা গুণ? হযরতে উমরে কইতরা এক নম্বর মহিলার মধ্যে যদি এক নম্বর গুণ দেখো, যদি মহিলা আমানতর খেয়ানত করেন না, মহিলা যদি জীবনে তার আমানতর খেয়ানত করেন না, জানিয়া রাখিও এই মহিলার বালা একটা গুণ আছে, নিজের স্বামীর সম্পদ নিজ মনে করিয়া যদি তার নিজে সাইয়ারা হয়, এই মহিলারে তুমি তার দুঃখ কষ্ট দিও না। আর দুই নম্বরে থাকছে যে মহিলার কাছে পাইবাই আমল দিনদারি বালা জিনিস পাইবাই, আদব লেহাজ পাইবাই, নমাজ পড়নেওয়ালা পাইবাই, বালা দিনদারি বালা মহিলা পাইবা, এই মহিলারে তুমি তার দুঃখ কষ্ট দিও না। এর জন্য আমরা স্বামী হল সর্দার বলানি, সর্দার হইলাম বলে খালি জুলুম নি বলে জি না। পুরুষদের জন্য উপদেশ, আল্লাহর জাতের ঘোষণা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকে যার যারি গর স্ত্রী অকলর সঙ্গে
মহিলা আপনার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে একটা কোন সময় সন্দেহ বাবা ঢুকি যায়। আমাদের দেশে প্রায় বিবাহ ভাঙ্গন দিলায় খালি ফোনের কারণে বিয়া ভাঙ্গি ভাঙ্গিন না বলছে। বর্তমান সময় বড় বেতালা ফোনের সন্দেহ নিয়ে বিয়া ভাঙ্গি যায়। ইলা হয়তো হয়েছে আখটা স্বামী দেখলা লম্বা ওয়েটিং কেন ফোন করো খালি ও আল্লাহ বাহর বাড়ি কিমান বেটি মাত্র আসলো আইয়াও গরম লাল্লাহ চোখ বানায় রে। আর একদিন ভাই এখন বেটিকে ফোন করতো না হেরে হেরে নিজে ওয়েটিং দেখলো আগুন হয়ে গেল। বালা করে যাচাই করিয়া গরমও মাতো। আর ঘরের কিছু বিবিও গল আসল স্বামী যদি রাত তোরা লেট হয়ে যায় কোনোবা দেরি হয়ে যায় তে কইবা অত দেরি করলা কি তো হয়েছে খানো আসলো খানো খালি সময় কাটাও। যদি লাগাবাড়ি ফুফুর বাড়ি 2-3 দিন যায়নি ফুফুর বাড়ি কিতা ইনু কিতা তোমা ও তো শুরু হয়ে গেল বলে যেসাতে হয় নাতি তো লাই গেছে রে বা তুমি সুন্দর করি মাতব বলে তুমি ফুফুর বাড়ি বা লাগা বাড়ি চাষা বাড়ি দেখছি চাষার বাড়ি বেশ যাও এটা বালা না মানছে খারাপ হইবা কারণ তুমি বিবাহিতা আমিও বিবাহিতা এটা যাইও না বালা সুন্দর করে বুঝাও। এরপরে হইছে না উজু পড়িয়া নমাজ পড়ো স্বামীর লাগে খান্দ দোয়া করো আল্লাহ আমার স্বামী ভাতারে গেছন গিয়া আল্লাহ আমার স্বামী দেখি আর বেলাইনে গেছন গিয়া বলা তুমি দোয়া করো আর তুমি খান্দ স্বামী ওলা গরর বিবির লাগি খান্দ আল্লাহ আমার গরর বিবিয়ে দেখছি খালি ফোন করন মামার গরর বাইর লাগে খালি ফোন করন কুকুর ঘরের বাইর লাগে খালি ফোন করন আল্লাহ আমি জমিনও শর্মিন্দা হয়ে যাই আর কি আল্লাহ তুমি আমার ঘরের বিবিরে বালা করিয়া দেও ফিটিয়া লাইর করা যাইব দেখুন জানি মাঝে মাঝে আপনার হাল চাষ করতে আগে দেখতাম মানছে কোনো একটা গরু আসুন গাদ্দাম তার যত ফিট ফিট শেখা করে রেস দেন দেখছি হে তার গাদ্দাও স্লো মোশনে আঠিব যত ফিটিও এখন বেশি ফিটিলে বেশি মারলে গাদ্দ হয়ে যায় ডর কমি যায় যে সৰুতা বেশি মার খায় ইগু বাদে একেবারে থেতলা হয়ে যায় ওলা বেটিন ধরে খালি যদি গালিয়াও আর মারো বেশি একবারে হে হলা থেতলা হয়েছে দেখছেন হেসে এটা ওবাই বকিবা এটা বেটিয়ে উঠা ওইটা উত্তর রেডিও ছাপি দিলাইছে ফিসকারি করবো দেখছে এর লাগে আল্লাহকে আসতে বেশি গাইল না বা সবটার একটা লাইনে রাখতায় দমক দিতায় শরীয়তে হুকুম দিছে আপনি লাইনে মাতাইতা খালি যদি বহ গালিয়াও এগুলো মানুষ নানি বলছে মানুষ তো আমি এদিন নেটও দেখছি সোশ্যাল মিডিয়া বেটা বইসে ঘুরে গালিয়ে আসলো কুদাম দিছে আইয়া দৌড়তে যেতাম আর হাইওয়ানে বুঝ পাইছে গায়ে বুঝাইছে হাইওয়ানে বুঝ পাইছে জাড়তে কোনদিন কোন হাল হইব বাদে এর লাগিয়ে আল্লাহকেও আসতে ঘরের মা বোন যারা আছেন এরা মায়া করতায় মায়া করি রাখতায় বাড়ি ঘর ছাড়িয়া সারা ছাড়িয়া আপনার বাড়িতে এসে আপনার ঘর রইতো খাইতো থাকতো এর জন্য আল্লাহকেও আসতে জুলুম না জুলুম আমরা কিতা করতাম না করিয়া যাইতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে তৌফিক দিতাম। মাশাআল্লাহ আব্দুল মন্নান মনা যাই হোক তাই দিছেন 2000 টাকা মাশাআল্লাহ এক সৎকার খবর আইছে সুসংবাদ যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তো আমি সামান্য ও বিষয় ফুরাই দেয় এর বাদে খেয়াও ইচ্ছুক থাকলে খেয়ালি থাকলে ইনশাল্লাহ লইমু তখন আমার ওয়াজর বাদেও আপনারা উঠে যাইবা কিনি যাইতে বা বাদে মনে বেজারি হইলে হালে লাগে সদা যদি দেইনু না উবালা ফলে যাই না আপনি মেইন ফরর অতিথি রয়েছেন বহুত অতি শিক্ষিত একজন মানুষ ডক্টর মিজাজুর রহমান তালুকদার সাহেব যারা পিএইচডি করছেন এরা ডক্টর বুঝাইছেন এর লাগিয়া এরা পিএইচডি করেনেওয়ালা অতি জ্ঞানী অতি শিক্ষিত মানুষ বালা জ্ঞানী মাত পাইবা আমরা হয়তো শরীয়ত মোতাবেক কিছু আনুষ্ঠানিক পরিবেশ সামাজিকতা মাত মাতি এরা উচ্চ পর্যায়ের মাত মাতিবা আপনারা শুনিয়া যাইবা বেশ লম্বা আলোচনা করতে নাই আমি টান সময় কিছু খাইলি আর বুঝাইছেন হিসাবে তাই না আইজি বা টাইম হয়ে যাক তখন আইত্রা না বুঝবো ইয়ার টান সময় যাক টান সময় কমি যাক কম সময়ের ভিতরে সারমর্ম লিয়া যাইবা ইনশাল্লাহ। এর জন্য দয়া করিয়া আমি মাত্র আসলাম যে স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে টুকটাক একটা ওইয়া থাকে ওইলে সন্দেহ যে জিনিস যেটা আছে সন্দেহ এটা খুব বা স্বামী এগর স্ত্রীরে সন্দেহ করার যাইবা না আউরি সন্দেহ
যদি আই গেছে ওটা বালা করি তদন্ত করিয়া এর বাদে আপনি বালা করি জাজ করিয়ার বাদে আপনি দোষী সাব্যস্ত করা যাইবা। স্ত্রীওয়ালা নিজের স্বামীরে আউরি আপনি কি করবা না দয়া করিয়া সন্দেহ করিয়া নিজে নিজে বরবাদ হইবা না, ধ্বংস হইবা না। সন্দেহ আইয়, এর লাগি সন্দেহ জিনিসটা খুব বাদ। সন্দেহ মানুষের বরবাদ করিলে। আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনে সন্দেহ হওয়ার পরে যে কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়া আইব, ফসাদ আইব, বিভিন্ন দুশ্চিন্তা আইব, চিন্তা আবার কারণে বিভিন্ন রোগে আক্রান্তিত হয়েছি গিয়া। চিন্তা রোগ বড় বেতালা রোগ। মাঝে মাঝে মোটা মানুষ তখন নানি স্বাস্থ্য বেশি। এক মানুষের স্বাস্থ্য বেশি হয়ে গেছে, কুইন্টালের উপরে ওজন, মানুষটা আটিতে পারে না। ডাক্তার হলে বহুত চেষ্টা করছেন, স্বাস্থ্য সমানি যায় না। লইয়া গেছেন বাইরে এক ডাক্তারের কাছে গিয়া কইলা, প্রেসক্রিপশন দেখাইলা, কইলা ওটা কি ও? এই ডাক্তারে উঠিয়া কইল, আমি এক ঔষধ সামান্য দিয়া দিমু, আরো রোগীরে আনো। রোগীরে আনিয়া দাঁড়ো রাখলা, লগর এরারে উঠিয়া কইলা, রোগীরে শুনাইয়া, ও ডাক্তার বড় টেকনিকালা, ডাক্তারে শুনাইয়া কইলা, রোগী অন্য রোগীরে না মাথাইয়া কইলা, ও সামান্য ঔষধ দিছি নিয়া খাবার, যেটা তান জানে চায় খাবাই লিয়ে আর বেশ দিন ঠিক থাকতে না। বুঝাইছে? রোগীয়ে শুনছ বুঝাইছি না, ঔষধ সামান্য বুঝাইতে রাখে। তো চিন্তা আমাই গেছে, এমন চিন্তা আমাইল, তো মরি যাই মরি যাই মরি যাই চিন্তা আমাইছি। শেষে দেখা যায় কুইন্টাল থেকে আমি 80 কেজি থাকি। এরা কইলা রে শরীর তো বাক্কা আটিছি রে। ডাক্তারে কইল মরি যাইব বেটা। আমরাও চিন্তা করলাম বাইকও চিন্তা করি মরি যাই গিয়া, চলো যাই দেখি, মনে হয় বাইক বাঁচিব। ডাক্তারের কাছে গেলে কইলা, স্যার আপনারও চূড়া ঔষধে কাম করছে। বলে কি তো হয়েছে? বলে দেখা কত কমছে শরীর চাই, ওজন করি দেখুন কুইন্টালের উপরে আসলে 80 কেজি থাকছে, প্রায় নর্মাল হয়ে গেছে না। ডাক্তারে কইলে আমি দিয়া দিছি ঔষধ। বলে কিতা ঔষধ? বলে মহা ঔষধ গুয়ারি হৌ যেন কইসলাম বেশ দিন বাঁচতা উস্তারে খাওয়াইবার খাওয়াইলাম। ও তার চিন্তা হয়ে গেছে কোন দিন মরি যাবে, তাই হানি কমাই দিছ। এর মুখ কন্ট্রোল না হইলে শরীর কমতো না। বুঝাইছেন? এখন যদি খায়, যদি টানাইয়া যদি ম্যাগি 2 প্যাকেট ডুজ আর যদি ডিম খায়, প্রোটিন খায় বলা হয় সম্বন্ধী শরীর করে যায়। জি না, তাহলে হানি কন্ট্রোল হইতো। আর চিন্তা ঢুকাইয়া দিছে ও মরি যাবে ওটা, মরা ডরে হানি কমাই দিছি। বুঝাইছে? ও 80 কেজি লই আইছে এক দাগ, ওইটার নাম ডাক্তারি। বুঝাইছেন? কত টেকনিক, কত নলেজ দেখায়। এর লাগিয়া খাস করিয়া দয়া করিয়া আমরা জিন্দগিত স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন আল্লাহ সুখের জীবন বানাইতো। হেও আসন মেয়ে সন্তান পাইলিছন, আল্লাহকে আসতে মহিলা হলের দোষারোপ করবা না। হেও খালি ছেলে পাইছন বলে মেয়ে পাইলাম না, মহিলারে দোষিবা না। আপনি সন্তান পাইছেন না, আপনার শরীয়তে অধিকার দিছে আরেক বিবাহ করণ প্রয়োজনে। সন্তানাদি পাইছেন না, যারা ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ করছেন, সায়রারে সন্তানাদি নাই, পরে হাজারারে বিবাহ করছেন, সন্তান পাইছেন ইসমাইল। এরপরে আবার কয়েক বছর পরে হযরতে সায়রার ঘর আল্লাহ ওলাদ দিলাইলা, ইসহাক আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরে দুইজনের ঘর আল্লাহ সন্তান দিলাইল। এর লাগি সন্তানাদি না দিলে ওইটা আল্লাহর খাস দয়া। যার জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, ইনো আমি যে আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ প্রত্যেকরে আমল করার তৌফিক দেখো, আপনার তোর আমল করার তৌফিক দেখ সবাই, আল্লাহুম্মা আমিন। বাড়িয়ে করে আমরা যারা বিবাহিত শান্তি দান করক, যারা যুবক ভাইয়ান বিবাহ করছেন না, আপনারা একদিন আসবো, দায়িত্ব আপনাদের উপরে আসবো। আপনারা একদিন এই জিম্বা লইবা, কিন্তু আপনাদের জিন্দগির মধ্যে নমাজ পড়ক, এখনো দোয়া করক, আল্লাহ আমার জিন্দগি থেকে দি কঠিন সমস্যা ফেলাইও না, আল্লাহ দিনদারি মহিলা আমার নসিবে আপনি জুটাইয়া দিও। এইভাবে নমাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া খান্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা জীবন খান্তার আল্লাহ শান্তির জীবন বানাক, আল্লাহুম্মা আমিন। আব্দুল মনা মিয়া দিছন 2000 টাকা, আল্লাহ খাস করে তান সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে আল্লাহ আপনার বান্দা রুজি রোজগার বাড়াইয়া দেও, মুসিবত জাদা আপনার বান্দা হলের মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ আমিন। তাফসীরুল কুরআন মাহফিল 2 দিন ব্যাপী, নিশ্চয় মাহফিলের খরচ আছে, মাহফিলের একটা খরচ আছে। যার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, দোয়ার আগে যদি পারেন যতটুকু সম্ভব আপনারা আল্লাহ বাস্তে যদি সাহায্য করেন, তাহলে আমরা কি করবো সেই সদকাটা লইমু। আসুন নিলা খেয়াল